এই পৃথিবীর জমিনে আল্লাহ পাকের অনেক বান্দাবান্দি এমন ছিলেন যারা আল্লাহ পাকের সন্তুষ্টি পাওয়ার জন্যে নিজের সব কিছু বিসর্জন করে দিয়েছেন, ছেলে মেয়ে বিসর্জন দিয়েছেন, বাড়ি জাগা জমি সব কিছু বিসর্জন দিয়েছেন একমাত্র আল্লাহর সন্তুষ্টির আশায়। আল্লাহ পাকের হুকুম রক্ষার জন্যে, নবীর সান্নিধ্য লাভের জন্যে, নবীর সহবত পাওয়ার জন্যে, ঈমান রক্ষার জন্যে সাহাবায়ে কেরাম জন্মভূমি ছেড়েছেন। মক্কাতুল মুকাররমা থেকে সাহাবীরা প্রথমে ঈমান রক্ষার জন্য হিজরত করেছেন আবিসিনিয়ায়, প্রথম হিজরত। আবার দ্বিতীয়বার আবিসিনিয়া হিজরত করেন। এরপরে শুধু সাহাবায়ে কেরাম নয়, মক্কাতুল মুকাররমা থেকে সাহাবীরা এবং পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন পর্যন্ত মদিনাতুল মুনাওয়ারাতে হিজরত করেন। আল্লাহর নবী মক্কাতুল মুকাররমাতে 13 বৎসরের নবুয়তের জিন্দেগিতে ঈমানের জন্য বেঈমান কাফেররা নবীর সাহাবীদের উপর যখন নির্যাতন করত, আল্লাহর নবী তাদেরকে সান্ত্বনা দিতেন, সাহাবীরা রে, তোমরা ধৈর্য ধরো, সবর করো, আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন। এইভাবে একদিন দুই দিন নয়, একাধারে 13টা বৎসর পার হয়ে গেল। মক্কার সন্ত্রাসীদের হামলার শিকার নবীর সাহাবীরা শুধু নন, বিশ্ব নবী পর্যন্ত বেঈমান কাফেরের কাছে নির্যাতিত। এমনকি বেঈমান কাফেররা এই সিদ্ধান্ত নিয়ে নিল আল্লাহর নবীকে দুনিয়ার থেকে উৎখাত করে দিবে। বেঈমান কাফেররা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন দুনিয়ার থেকে উৎখাত করে দিবে, এই সিদ্ধান্ত যখন নিয়ে নিল, আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীকে জানাইয়া দিলেন, ওগো নবীজি, আর মক্কায় থাকা যাবে না, হিজরত করুন মদিনাতুল মুনাওয়ারায়। আল্লাহর নবী মক্কাতুল মুকাররমা থেকে মদিনাতুল মুনাওয়ারায় হিজরত করবেন। এর আগেই নবীজি ইঙ্গিত দেয়া রেখেছিলেন নবীর সাহাবী পরম বন্ধু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর, তুমি প্রস্তুত থাকো, প্রস্তুত নিয়ে নাও, মদিনাতে হিজরত করতে হবে। ওইদিকে আল্লাহর পয়গম্বর যেদিন রাত্রিবেলায় মক্কা থেকে মদিনায় হিজরত করবেন রওনা হয়ে গেলেন, সর্বপ্রথমেই নবীজি মক্কা থেকে যখন রওনা হলেন, নবীজি বারবার পিছনের দিকে তাকায়, মক্কার দিকে ফিরে তাকায়। এই মক্কার মায়া মোহাব্বত বিশ্ব নবীর অন্তরে আছে। জন্মভূমির মায়া আর মোহাব্বত পৃথিবীর সকল মানুষের অন্তরে আছে। আর ওই দিকে এই মক্কা নগরীতে আল্লাহর ঘর খানায় কাবা দাঁড়িয়ে আছে। আল্লাহর নবী খানায় কাবার দিকে বারবার তাকাতেন, কারণ আল্লাহর ঘরের মোহাব্বত ইমানদারের অন্তরে আছে। আল্লাহর ঘরের দিকে যদি কেউ নেক নজরে একবার তাকায়, মহান আল্লাহ তার আমল নামায় 20টা রহমত নাজিল করে। আল্লাহর নবী খানায় কাবার দিকে তাকায়া থাকতেন। নবীজির ঘর খানায় কাবা থেকে পূর্ব দিকে। আমি দেখে এসেছি, বর্তমানে এই ঘরটা মাকতাবা লাইব্রেরি। আল্লাহর নবী যেই ঘরে জন্মগ্রহণ করেছিলেন, এই ঘরটা খানায় কাবা থেকে পূর্ব দিকে। আল্লাহর নবী যখন ঘরে ঘুমাইতেন, এইভাবে ডান করতে যখন ঘুমাইতেন, নবীজি ঘুমন্ত অবস্থায়ও এইভাবে কাবাঘরের দিকে তাকায়া থাকতেন, কাবাঘরের দিকে তাকায়া থাকতেন। আল্লাহর ঘরের দিকে তাকায়া যেই লোকের অন্তরে আল্লাহর মোহাব্বত আছে, খানায় কাবার মোহব্বত আছে, ওই লোক কাবাঘর দেখতে বড় পছন্দ করে, ভালোবাসে। যারা গেছেন হজ থেকে আসার পরে দেখবেন বারবার যাইতে মন চায়। আল্লাহর ঘর খানায় কাবার মোহব্বত অন্তরে
ইমানদারের কম না বেশি? অবশ্যই পৃথিবীর সকল ইমানদারের মনে চায় আমি যেন মৃত্যুর আগে হলেও একবার হলেও আল্লাহর ঘর দেখতে পারি। এই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মক্কা নগরীর দিকে বারবার নবীজি ফিরে ফিরে তাকায়, চোখ থেকে পানি ছেড়ে ছেড়ে নবীজি কান্দে। কেন? জন্মভূমির মায়া আর আল্লাহর ঘরের মহব্বত, এই দুইটা জিনিস ছেড়ে যাবেন। নবীজির চোখ থেকে পানি পড়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীকে ডাক দিয়া বলেন, নবী আপনি কান্দেন না, আপনি চোখের পানি মুছে ফেলুন, আমি আল্লাহ আপনার চোখের পানি বরদাস্ত করতে পারি না। ওগো নবীজি আপনি কান্দেন না, আপাতত মদিনাতে যান, চোখের পানি মুছে ফেলুন, আপনি কান্দেন না, আমি আল্লাহ কথা দিলাম আবারও আপনাকে মক্কা নগরীতে পৌঁছায়া দিব। আল্লাহ আয়াত নাযিল করলেন, ইল্লাল্লাযী ফারাদা আলাইকাল কুরআন লারাদ্দুকা ইলা মাআদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নবী আপনি আপাতত মদিনায় যান, আমি আল্লাহ কথা দিলাম আবারও আপনাকে মক্কা নগরীতে পৌঁছায়া দিব। বেশি দিন লাগে নাই, 8ম হিজরিতেই যেই মক্কার মানুষ নবীকে তাকতে দিল না, এই মক্কা নগরী বিশ্বনবীর হাতে মহান আল্লাহ 8ম হিজরিতে এই মক্কা বিজয় দান করলেন। বেশি দিন লাগেনি। আল্লাহর নবী যখন মদিনাতুল মুনাওয়ারায় হিজরত করেন, মদিনার মানুষের আল্লাহর নবীকে মহব্বত করে আল্লাহর নবীকে সাদরে গ্রহণ করল। মদিনার মানুষের একটা বৈশিষ্ট্য হলো মেহমানদারি করানো, মেহমানদারি করানো। আল্লাহর নবী মদিনার মেহমান, মদিনার মানুষ বিশ্ব নবীকে সাদরে গ্রহণ করেছে, মেহমানকে সাদরে গ্রহণ করেছে। এই বৈশিষ্ট্যই এখনো মদিনার মানুষের মাঝে আছে, মেহমানদারি করানো, অতিথি পরায়ণ। এই গুণটা আল্লাহর নবীর মাধ্যমেই হয়েছে। নবীজিকে মদিনার মানুষ সাদরে গ্রহণ করলো। নবী গো আমরা আপনার হাতে বায়াত গ্রহণ করেছি, আপনার হাতে বায়াত গ্রহণ করেছি, কোনো শত্রু আপনার গায়ে হামলা করবে আমরা বসে থাকবো না, আমাদের জীবন যেতে পারে, তথাপি আপনার দেহের হেফাজতের জন্যে আমরাই অগ্রগামী হয়ে যাব, আমরা আগে যাব, আমরা আপনার সাথে থেকে যুদ্ধ করব, কোনোদিন যুদ্ধের ময়দান থেকে আমরা পিছপা হব না। মদিনার মানুষেরা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেভাবে অবয়ব দিয়েছিল যে আমরা আপনার সাথে থাকবো সারা জীবনভর, মদিনার সাহাবীরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলেন। ইসলামের ঐতিহাসিক যুদ্ধ বদরের যুদ্ধ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে পরামর্শ করলেন, ও সাহাবীরা আমাকে পরামর্শ দাও কিভাবে তাদের মোকাবেলা করব, কারণ জীবনে কোনোদিন আমি যুদ্ধ করি নাই। নবীজি পরামর্শ চাইলেন মসজিদে নববীতে। মুহাজির একজন সাহাবী উনি দাঁড়াইলেন, নবীজি বলেন তুমি বসো। মুহাজির মক্কার সাহাবী যিনি হিজরত করে মদিনা গিয়েছিলেন, মুহাজির উনি দাঁড়াইছেন। নবীজি বললেন তুমি বসো। আবারও নবীজি ডাক দিলেন, সাহাবীরা তোমরা আমাকে পরামর্শ দাও আমি কেমনে তাদের মোকাবেলা করব, কেমনে তাদের বিরুদ্ধে লড়াই করব, কারণ আমি নবী জীবনে কোনো দিন যুদ্ধ করি নাই, আমাকে পরামর্শ দাও। আবারও দাঁড়াইছেন মুহাজির সাহাবী, নবীজি বলেন তুমি বসো। আবার বললেন তোমরা পরামর্শ দাও। আবারও দাঁড়াইছেন মুহাজির সাহাবী, নবীজি আবারও বললেন তুমি বসো। এমনি মদিনার আনসার সাহাবীরা ওনারা বুঝতে পেরেছেন আল্লাহর নবীর ইচ্ছা হলো এই মদিনার থেকে একজন মানুষ পরামর্শ দিবে, কারণ মুহাজির যারা তারা তো নবীজির সাথে মক্কা থেকে মদিনায় আসছেন, এরা তো আমাদের মেহমান, আর আমরা তো হলাম এই মদিনার স্থানীয় বাসিন্দা। আল্লাহর নবীর কথার উদ্দেশ্য হলো মদিনার কোনো মানুষ বলুক কিভাবে
যুদ্ধ করা হবে। এই পরামর্শ নবীজি মদিনার আনসারদের থেকে চাইতেছেন। আনসারদের মধ্য থেকে একজন সাহাবী হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি দাঁড়াইলেন। উনি দাঁড়িয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আমি বুঝতে পেরেছি আপনি চাইতেছেন মদিনার কোনো মানুষ বলুক, ও নবীজি, আমরা আপনার সাথে ঈমান গ্রহণ করার সময় কথা দিয়েছিলাম আমরা আপনার সাথে থাকবো, কোনোদিন শত্রুর সামনে আপনাকে রাইকে আমরা পিছনে আসবো না। ও নবীজি, ওই সমস্ত মক্কার বেঈমান কাফেরদের সাথে আমরা আপনার সাথে থেকে যুদ্ধ করব, ডানে বামে সামনে পিছনে থেকে যুদ্ধ করব। নবী গো, কথা দিলাম আপনাকে যুদ্ধের ময়দানে রেখে আমরা কোনোদিন পিছপা হব না। মদিনার মানুষ নবীকে সাদরে গ্রহণ করেছিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের আগেই অনেক সাহাবায়ে কেরাম মদিনায় আগেই চলে গিয়েছিলেন। নবীজি শেষ পর্যন্ত যখন চলে গেলেন, কিছু সংখ্যক সাহাবী, কয়েকজন সাহাবী এরা মক্কাতে রয়েছিলেন। যারা মক্কাতে রয়ে গিয়েছিলেন এদের মধ্য থেকে একজন সাহাবী হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু, আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা, মক্কাতে যারা রয়ে গিয়েছিলেন এর মধ্য থেকে একজন সাহাবী হযরতে আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা, ওনার স্ত্রীর নাম উম্মে সালামা। এই দুইজন মানুষ সাহাবীদের কাছে এত প্রসিদ্ধ ছিলেন, তার কারণ আবু সালামা আর উম্মে সালামা ওদের সন্তানের নামে ওদের পরিচয়, যে সালামার বাবা এবং সালামার মা। অনেক সময় দেখবেন আমরা কাউকে আহ্বান করলে বড় ছেলের নাম ধরে আহ্বান করি, অথবা মেয়ে যদি বড় হয় মেয়ের নাম ধরে আমরা মাকে আহ্বান করি, অমুকের মা। উম্মে সালামা মানে সালামার মা। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর আবু সালমা, এই দুজন স্বামী স্ত্রী। এই দুইজনের মাঝে এত মিল মোহাব্বত, পৃথিবীর ইতিহাস সাক্ষী, ইসলামের ইতিহাস সাক্ষী। আবু সালামা আর উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এই স্বামী স্ত্রীর মাঝে তো মিল মোহাব্বত, আল্লাহু আকবার। দুজন যখন খানা খাইতেন এক প্লেটে খানা খাইতেন, কোনো কিছু করলে পরামর্শ করতেন। আবু সালমা আর উম্মে সালামা একদিন পরামর্শ করলেন, দুই স্বামী স্ত্রী দুইজনে। পরামর্শ হলো, এই মক্কাতুল মুকাররমাতে নবী নাই, এই মক্কাতে আমরা কিভাবে থাকি? নবী ছাড়া, নবী যেই দেশে নাই এই দেশে আমাদের পক্ষে থাকা অসম্ভব হয়ে পড়ে। সুতরাং চলো আমরা মক্কা থেকে মদিনায় চলে যাই, কারণ নবী ছাড়া আমাদের ভালো লাগে না, আমাদের অন্তরে প্রশান্তি আসে না। এমনি উনার স্ত্রী উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, উনিও বলেন, স্বামী হে, আমারও মনের তামান্না, যেই দেশে নবী নাই এই দেশে আর থাকবো না। আল্লাহ নবী যেখানে নাই সেখানে প্রশান্তি নাই। আমারও মনের তামান্নাই মক্কাতে আর থাকবো না। স্বামী স্ত্রী দুজন একজন আরেকজনের সাথে একসঙ্গে খানা খায়, একসাথে ঘুমায়, কোনো জায়গায় যদি যাইতে হয় একসাথে যায়। স্বামী স্ত্রী পরামর্শ করলেন, আমরা চলে যাব মদিনাতুল মুনাওয়ারাতে, যেখানে রাসূল আছেন। ওই আবু সালামা আর উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুজন সিদ্ধান্ত নিয়া ওনাদের একটা সন্তান সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই সন্তানটাকে সাথে নিয়া এই তিনজন মানুষ রওনা হয়ে গেলেন, মদিনাতুল মুনাওয়ারাতে যাবেন। কিসের জন্যে? ওনারা ইমানদার, ইমান রক্ষার জন্যে। আর ইমানদারের অন্তরে আল্লাহর নবীর মহব্বতটা বেশি। আল্লাহর নবী বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি
ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর নবী বলেন, তোমরা ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না, ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত না আমি পয়গাম্বর, আমি নবী তোমাদের কাছে প্রিয় না হব। তোমাদের দুনিয়ার জিনিসপত্র, দুনিয়ার জায়গা জমি, তোমাদের দুনিয়ার ধন সম্পদ, তোমাদের ছেলে মেয়ে, এমনকি তোমাদের জীবনের চাইতেও আমি মুহাম্মদ যতদিন পর্যন্ত প্রিয় না হব, ততদিন পর্যন্ত তোমরা পরিপূর্ণ ঈমানদার হবে না। ঈমানদারের অন্তরে নবীর মহাব্বত কম না বেশি? বেশি। এই তিনজন মানুষ, আবু সালামা আর উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আর তাদের একটা সন্তান, এই তিনজন মানুষ রওনা হয়ে গেলেন। এই দেশ ছেড়ে দিবেন, জন্মস্থান ছেড়ে দিবেন, মক্কা ছেড়ে দিবেন, হিজরত করবেন মদিনাতুল মুনাওয়ারায়। ভাইরা আমার, মক্কা থেকে রওনা হয়ে গেলেন, মদিনায় চলে যাবেন, নবীর দেশে চলে যাবেন, নবীর সাথে থাকবেন। রওনা হয়ে গেলেন। এমনি মক্কা থেকে বের হওয়ার আগেই উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার স্ত্রী, ওনার শ্বশুর বাড়ির গোষ্ঠীর লোকেরা, বংশের লোকেরা আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, রে আবু সালামা, আমরা আমাদের মেয়েকে তোমার হাতে উঠাইয়া দিছি, ভালো কথা, দেশে দেশে তাকে নিয়ে ঘুরবা এই জন্য নয়, তুমি মক্কা থেকে মদিনায় হিজরত করতে পারো, আমরা আমাদের মেয়েকে তোমার সঙ্গে মদিনায় দিব না, তুমি যদি যাইতেই হয় তুমি একা যাও, আমাদের মেয়েকে তোমার সাথে দিব না। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোষ্ঠীর লোকেরা ওনাকে যখন নিয়ে যায়, ওইদিকে আবু সালমার গোষ্ঠীর লোকেরা এই ঘটনাটা যখন জানলো, তারাও তখন হাজির হলো। হাজির হইয়া কয়, রে আবু সালামা, তুমি চলে যাও। আর উম্মে সালামাকে বলে, তুমিও তোমার বাবার বাড়িতে চলে যাও, তুমিও একা যাও। তার কারণ হলো, এই সন্তান সালামা তো তোমাদের বংশের নয়, এটা তো আমাদের বংশের, সুতরাং তোমরা তোমাদের বংশের কারণে তোমরা মেয়ে নিতে পারো, সুতরাং সালামাকে নিতে পারো না, এই সন্তান তো আমাদের বংশের, সুতরাং আমরা সন্তান নিয়ে যাব। আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোষ্ঠীর লোকেরা ওনার সন্তান সালামাকে নিয়ে গেল, আর শ্বশুর বাড়ির গোষ্ঠীর লোকেরা উম্মে সালামাকে নিয়ে গেল। এবং আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করবেন সিদ্ধান্ত নিলেন, আমার জায়গা জমি বাড়িঘর সব হারাতে পারি, আমার স্ত্রী হারাতে পারি। কেমন স্ত্রী? যেই স্বামী স্ত্রীর মাঝে এত মিল মহব্বত, ইসলামের ইতিহাসে সাহাবাই কেরামের কাছে যিনারা পরিচিত, মুমিনের ইমানদারের কাছে যার নামটা পরিচিত, এত মায়া আর মহব্বত, একসাথে ঘুমাইতেন, একসাথে খানা খাইতেন, এত মায়া আর মহব্বত। এখন প্রশ্ন হলো, নিজের মনে মনে প্রশ্ন করতেছেন, আমি কি করি? আমি একা চলে যাব মদিনায়, নাকি স্ত্রী সন্তানের মহব্বতে আমি মক্কায় থেকে যাব? আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু সিদ্ধান্ত নিলেন, বাড়িঘর সব কিছু হারাতে পারি, স্ত্রী হারাতে পারি, সন্তান হারাতে পারি, তথাপি একটা মুহূর্তের জন্য আল্লাহর নবীর খেদমত ছাড়তে পারি না, আল্লাহর নবীর দরবার ছাড়ব না, আল্লাহর নবীর কাছে থাকাটাই আমার কাছে পছন্দনীয়। আবু সালামা সিদ্ধান্ত নিয়ে নিলেন, আমি একাই চলে যাব মদিনাতুল মুনাওয়ারাতে। আবু সালমা চলে গেলেন মদিনাতুল মুনাওয়ারায়, নবীজির কাছে থাকতে লাগলেন। ওইদিকে উম্মে সালামা ওনার বাবার বাড়িতে, আর সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার বাড়িতে, ওনার বাবার বাড়িতে। দুইজন মা এবং সন্তান, এই দুইজন দুই জায়গায়, আর আবু সালমা মদিনায়। আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার থেকে বড় পেরেশান, বড় চিন্তিত। এই মা এবং সন্তানের খবর কেমনে জানবো? ওইদিকে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বামীর জন্য পেরেশান। স্বামী এক দেশে আর সন্তানটা আরেক জায়গায়। মা এবং সন্তান, ছোট সন্তান যদি হয়
মা সন্তানকে ছাড়া থাকতে পারে না। দেখবেন একটা মা যতই অশান্তিতে থাকুক না কেন, তার সন্তান যদি তার কাছে তাকে মা একটা প্রশান্তি পায়। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রতিদিন স্বামীর জন্য চিন্তা করেন, আমার স্বামী মদিনায় আছেন, আমি কোন দিন স্বামীর কাছে যাব। কিন্তু গোষ্ঠীর লোকেরা যাইতে দেয় না। আর সন্তান তো তার বাবার বাড়িতে, সন্তানের সাথেও দেখা নাই। স্বামী স্ত্রী এই যে একটা বিরহ, এই যে আলাদা, এই যে মনের একটা ব্যথা, প্রতিদিন উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা মদিনার দিকে তাকায়া থাকতেন, মদিনার দিকে। আর আবু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনিও মক্কার দিকে তাকাতেন, কোন দিন যেন আমার স্ত্রী উম্মে সালামা মদিনায় আসবে। মদিনা থেকে কোনো কাফেলা যখন, মক্কা থেকে কোনো কাফেলা যখন মদিনায় যেত, আবু সালমা জিজ্ঞাসা করতেন, আমার স্ত্রী সন্তানের খবর তোমার কাছে আসেনি? আমি একটু জানতে চাই, আমার স্ত্রী সন্তানের খবর তুমি কিছু জানো কি? এইভাবে মক্কা থেকে যারাই মদিনায় যাইতেন, আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি জিজ্ঞাসা করতেন, স্ত্রী সন্তানের খবর নিতেন। এইভাবে একদিন দুই দিন নয়, একাধারে 6 মাস পার হয়ে গেল। 6 মাস প্রায় বছরখানে। 6 মাস পার হওয়ার পরে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোষ্ঠীর ওনার চাচাতো ভাই, ওনার অন্তরে একটু দয়া লাগলো উম্মে সালামার প্রতি। যা উম্মে সালামা প্রতিদিন এই মহিলাটা, এই মেয়েটা তার স্বামীর জন্যে কান্নাকাটি করে, সন্তানের জন্য কান্নাকাটি করে, এই মহিলার এই কান্নাকাটি আর বরদাস্ত হয় না। গোষ্ঠীর লোকদেরকে ডাকায়া, মুরব্বীদেরকে ডাকায়া পরামর্শ করে সিদ্ধান্ত নিল, না এইভাবে আর উম্মে সালামাকে এখানে থাকতে দেওয়া যাবে না, দরকার নাই, আমরা বিদায় দিয়া দিই, উনি ওনার স্বামীর কাছে চলে যাক। এইভাবে সিদ্ধান্ত হলো। ওই দিকে আবু সালমার গোষ্ঠীর লোকেরা তারাও সিদ্ধান্ত নিল সন্তান দিয়া দিবে। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা সন্তানকে নিয়ে রওনা হয়ে গেলেন মদিনাতুল মুনাওয়ারায়। মনে মনে চিন্তা করতেছেন, এতদিন পরে আমি আমার স্বামীর সঙ্গে দেখা করব, এতদিন পরে স্বামীর সাথে আমি দেখা করব, কেমনে দেখা করি? নিজের মনে মনে ভাবতেছেন, আমি মদিনায় যাব, আমার স্বামীকে আগে সংবাদ দিব না। মনে মনে ভাবতেছেন, আমি আমার স্বামীর পিছন দিকে গিয়া এইভাবে আমার স্বামীর চোখে আমি এইভাবে ধরব, এরপরে আমি জিজ্ঞাসা করব, বলো তো দেখি আমি কে চিনি? সুবহানাল্লাহ। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার উদ্দেশ্য হলো, দেখি এতদিন পরে আমি আমার স্বামীর সাথে যখন দেখা করব, আমি আগে পিছন দিকে চোখ ধরব আর জিজ্ঞাসা করব, আমি কে, আমাকে চিনি? আমার গলার কণ্ঠ শুনে আমার স্বামী আমাকে চিনতে পারে কি চিনতে পারে না, এটা বুঝব। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা চলে গেলেন মদিনাতুল মুনাওয়ারায়। মদিনাতুল মুনাওয়ারায় গেলেন উম্মে সালামা আর আবু সালমা, স্বামী স্ত্রী একজন আরেকজনের সাথে দেখা হলো। এই মদিনাতুল মুনাওয়ারাতে ওনারা থাকতে লাগলেন। একদিন রাত্রে স্বামী স্ত্রী দুজন রাত্রে ঘুমাইলেন। উনি ঘুমাবেন আর দুইজনে একটা চুক্তি করছেন। এত মায়া আর মহব্বত। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি ওনার স্বামীকে বলেন, স্বামী হে, আপনি আমার সঙ্গে একটা কথা দিন, আপনি আমার সঙ্গে কথা দিন, আমি দুনিয়ার থেকে যদি আপনার আগে বিদায় হইয়া যাই, আপনি আর কোনো স্ত্রী গ্রহণ করবেন না। আমিও কথা দিলাম, আপনি যদি আমার আগে দুনিয়ার থেকে বিদায় হয়ে যান, আমিও আর কোনো স্বামী গ্রহণ করব না। কেন? ও স্বামী, আমি চাই কিয়ামতের কঠিন ময়দানে আপনার আঙ্গুল ধরে ধরে আমরা দুজন একসাথে জান্নাতে ঢুকবো। সুবহানাল্লাহ।
উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি ওনার স্বামীর সাথে একটা চুক্তি করতেছেন যে আমরা চাই দুজন দুনিয়ার যে এইভাবে মায়া আর মহব্বত মিল মহব্বত রাইকা আমাদের দিন কাটাইতেছি, আমরা চাই দুজন একসঙ্গে হাসরের মাঠে একজন আরেকজনের আঙ্গুলে ধরে জান্নাতে যেতে। তাই আপনি কথা দিন, আমি যদি আপনার আগে দুনিয়ার থেকে বিদায় হয়ে যাই আপনি আর দ্বিতীয় বিবাহ করবেন না। আমিও কথা দিলাম আপনি যদি আমার আগে দুনিয়ার থেকে বিদায় হয়ে যান আমিও আর স্বামী গ্রহণ করব। এমনি আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, ওগো স্ত্রী, আমি কথা দিলাম, আমি তোমার সাথে চুক্তি করলাম, এই ওয়াদা দিলাম, তুমি যদি আমার আগে দুনিয়ার থেকে বিদায় হয়ে যাও আমি দ্বিতীয় কোনো স্ত্রী আর গ্রহণ করব না। কিন্তু তোমার ব্যাপারে আমি এটা বলি না গো, কারণ একটা পুরুষ নিজে স্বয়ং সম্পূর্ণ, একটা পুরুষ নিজে নিজে চলতে পারবেই, কিন্তু একটা মহিলা নিজে স্বয়ং সম্পূর্ণ নয়, নিজে নিজে চলতে পারবে না। তাই আমি তোমার জন্য দোয়া করি, আমি যদি তোমার আগে দুনিয়ার থেকে বিদায় হয়ে যাই মহান আল্লাহ যেন আমার চাইতে উত্তম স্বামী তোমাকে মিলাইয়া দেয়। আল্লাহ দোয়া কবুল করে নিলেন, আবু সালমার দোয়া আল্লাহ কবুল করে নিলেন। এইভাবে দুইজন দিন কাটায়, এইভাবে তাদের দিন চলতেছে। বদরের যুদ্ধের সময় আবু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু অংশগ্রহণ করেন। এই বদরের যুদ্ধে আঘাতপ্রাপ্ত হন আবু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু। কোনো বর্ণনায় আছে বদরের যুদ্ধে উনি শাহাদত বরণ করেছেন, আর কোনো বর্ণনায় আছে বদরের যুদ্ধে যে আঘাতপ্রাপ্ত হয়েছিলেন ওই আঘাতেই উনি অসুস্থ হয়ে গেলেন। কিছুদিন পরে আবু সালামা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। যে আবু সালামা আর উম্মে সালামা আর তাদের একটা সন্তান মক্কা থেকে যিনি সাথে গিয়েছিলেন ওই মদিনায় যাওয়ার পরে আরো দুইটা সন্তান জন্মগ্রহণ করে। দুইটা সন্তান জন্মগ্রহণ করে, একটা সন্তান ভূমিষ্ঠ হবে এর আগেই আবু সালমা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। উম্মে সালামা তখন এই মুসিবতের সময় দোয়া করলেন, যেই দোয়াটা ওনার স্বামী আল্লাহর নবীর কাছ থেকে স্ত্রীকে শিখাইয়া দিলেন। আবু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার স্ত্রীকে একদিন বললেন, ওগো স্ত্রী, আল্লাহর নবীর কাছ থেকে শিখেছি, আল্লাহর নবী বলেছেন কোনো মানুষ যখন কোনো মুসিবতের মাঝে পড়ে, কোনো বিপদগ্রস্ত যখন হয়, তখন এই দোয়াটা যদি পড়ে মহান আল্লাহ ওই মানুষটাকে যা হারাইলো তার চাইতে উত্তম কিছু দান করেন। ওগো স্ত্রী, আল্লাহ নবী শিখাইয়া দিলেন, আল্লাহ ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বিপদের সময় এই দোয়াটা পড়বা। আমরা ভাবতে পারি, আমরা মনে করি এই দোয়াটা মনে হয় মানুষ মারা গেলেই পড়ন লাগে, মানুষ মারা যাওয়ার পরেই পড়তে হয়। না না, কোনো মুসিবত, যে কোনো মুসিবতের মধ্যে যদি আপনি পড়েন, আল্লাহ নবী শিখাইয়া দিলেন এই দোয়া তুমি পড়বা, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শুধু এটা নয়, আর একটু সামনে আছে, আরো আছে। আল্লাহর নবী শিখাইয়া দিলেন, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়াখলুফ লি খায়রাম মিনহা। এই দোয়া আবু সালমা শিখাইয়া দিলেন। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেই সংবাদ শুনলেন ওনার স্বামী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, ওনার স্বামী দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে এই মুসিবতে উম্মে সালামা এই দোয়া করছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়াখলুফ লি খায়রাম মিনহা। এই দোয়া করছেন আর মনে মনে ভাবতেছেন যে আমি যে দোয়া করলাম যে আল্লাহ আমি যা হারাইলাম এর চেয়ে উত্তম কিছু আমাকে দান করো।
উত্তম কিছু ব্যবস্থা করো, ওয়াখলুফলি খাইরাম মিনহা। এই দোয়া তো করছেন কথা ঠিক, কিন্তু মনে মনে ভাবতেছেন আমার স্বামী তো হারাইলাম, কিন্তু আমার স্বামী আবু সালমার চাইতে উত্তম স্বামী আর কে আছে। দোয়া করছেন কিন্তু মনে মনে ভাবতেছেন আমি যে দোয়া করলাম আল্লাহ উত্তম কিছু আমাকে দিও, আমার স্বামী আবু সালমার চাইতে উত্তম কে আছে। ভাইয়ের আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মে সালামার এই দোয়া কবুল করছেন। সুবহানাল্লাহ। কিছুদিন যেতে না যেতে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার 3টা সন্তান, একজন হলেন সালামা মক্কা থেকে আসছেন, আর যেই সন্তানটা ভূমিষ্ঠ হয়ে পেটে ছিল স্বামীর ইন্তেকালের পরে ওই সন্তান ভূমিষ্ঠ হলো। 3জন সন্তান নিয়ে উনি দিন কাটায় খুব অভাব অনটনের মাঝে। তার কারণ হলো এই মদিনাতুল মুনাওয়ারাতে ওনার তো কেউ নাই, মা নাই, বাবা নাই, স্বামীও নাই, কেউ নাই, মাত্র 3টা সন্তান, তাও ছোট। এই উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা অভাব অনটনের মাঝে খুব কষ্ট করে দিন কাটায়। কিন্তু এত সুন্দরী আর এত ভদ্র মহিলা ছিলেন, নবী এই মদিনার বড় বড় সাহাবীরা পর্যন্ত উম্মে সালামাকে বিবাহের প্রস্তাব দিলেন। নবীর সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এদের মতো বড় বড় সাহাবীরাও বিবাহের প্রস্তাব দিলেন। কিন্তু উম্মে সালামা কারো প্রস্তাব গ্রহণ করলেন না, কারো প্রস্তাব গ্রহণ করলেন না, ফিরাইয়া দিলেন। এই সংবাদটা আল্লাহর নবীর কাছে যখন পৌঁছলো, একজন সাহাবী আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার পরিবার, ওনার ফ্যামিলি বড় অসহায়ত্বের মাঝে আছে, অভাব অনটনের মাঝে আছে, কিন্তু বড় বড় সাহাবীরা বিবাহের প্রস্তাব দেয়, কারো প্রস্তাবও গ্রহণ করে না। শেষ পর্যন্ত পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নিজেই বিবাহের প্রস্তাব দিলেন। এ উম্মে সালামা, আমি নবী তোমাকে বিবাহের প্রস্তাব দিলাম। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীদের প্রস্তাব ফিরাইয়া দিছেন, কিন্তু নবী প্রস্তাব দিছেন, এটা কেমনে মুখ বরাবর ফিরাইয়া দিবেন। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা কৌশল করে বলতেছেন, ও নবীজি, আমি আপনার প্রস্তাবটা কেমনে গ্রহণ করতে পারি? আমার সামনে 3টা বাধা আছে, আমার সামনে 3টা বাধা আছে। এই 3টা জিনিস আমি সামনে রেখে কেমনে প্রস্তাবটা গ্রহণ করি? 1 নাম্বার হলো আমি তো বয়স্ক, আমার বয়স বেশি হয়ে গেছে, আমি তো বৃদ্ধা হয়ে যাচ্ছি। 2 নাম্বার হলো আমার তো সন্তান আছে, আমার সন্তানেরা আছে। আরেকটা প্রস্তাব হলো আমার ভিতরে ঈর্ষা বেশি, আমি খুব লজ্জাশীল। আমার লজ্জাশীলতার কারণে, শৌখিন হওয়ার কারণে আপনি যদি কষ্ট পান গো, আমি উম্মে সালামা কিয়ামতের মাঠে আশিক রাসূল প্রমাণ করতে পারবো না। আল্লাহর নবী বলেন, উম্মে সালামা, আমি এই 3টা শর্ত মেনে নিলাম। 1 নাম্বার হলো তোমার বয়স বেশি, আমারও তো বয়স বেশি, এটা আমি মানলাম। 2 নাম্বার হলো তোমার সন্তান, এই তোমার যে সন্তান, এরা তো আমারও সন্তান হবে, এই সন্তান সহ আমার কাছে খাবে। 3 নাম্বার, তোমার লজ্জাশীলতা, তোমার ভিতরে ঈর্ষা আছে, এটাও আমি গ্রহণ মানলাম। 3টা শর্ত মানলেন, তখন তো আর কিছু বলার নাই। আল্লাহ নবী যখন এই 3টা প্রস্তাব মেনে নিলেন, এই 3টা শর্ত যখন মেনে নিলেন, 3টা বাধাই যখন নবীজি সমাধান করে নিলেন, উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির প্রস্তাব গ্রহণ করলেন। এই উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা উম্মাহাতুল মুমিনিনের মর্যাদা পেয়ে গেলেন। নবীর বিবিরা এই উম্মতের মা। আল্লাহ কোরআনে বলেছেন, النبي أولى بالمؤمنين من أنفسهم وأزواجه أمهاتهم নবীর বিবিরা হলেন তোমাদের মা। নবীর বিবিরা যদি মা হন, নবী আমাদের কি হন? বাবা। নবীজি নিজেও বলেন, আবু দাউদ শরীফের হাদিস, আল্লাহ রসুল বলেন, قال النبي صلى الله عليه وسلم
ইন্নামা আনা লাকুম বিমানজিলাতিল ওয়ালিদ, আমি তোমাদের বাপের জায়গায়। নবীর বিবিরা, আমাদের মা উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীর বিবিদের মাঝে সর্বশেষে যিনি দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছেন, সব শেষে যিনি ইন্তেকাল করেছেন, তিনি হলেন উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা। তো ভাই বলতেছিলাম, নবীর সাহাবীরা ইসলামের জন্যে, ঈমান রক্ষার জন্যে, আল্লাহ এবং তার রসুলের মহব্বতে নিজের বাড়িঘর ছেড়ে দিয়েছেন, ছেলে মেয়ে ছেড়ে দিয়েছেন, বিবি ছেড়ে দিয়েছেন, সব কিছু বিসর্জন দিয়ে দিয়েছেন, তথাপি আল্লাহ এবং আল্লাহর রসুলের সন্তুষ্টি চায়। আল্লাহও কোরআনের আয়াত নাজিল করছেন আবু সালমার শানে, وَمِنَ النَّاسِ مَن يَشْرِي نَفْسَهُ ابْتِغَاءَ مَرْضَاتِ اللَّهِ। আল্লাহ বলেন, মানুষের মধ্য থেকে এমন কিছু মানুষ আছে, মানুষের মধ্য থেকে কিছু মানুষ এমন আছে, সব না কিছু, কিছু সংখ্যক মানুষ এমন আছে যারা আল্লাহর সন্তুষ্টি কামনায়, আল্লাহর সন্তুষ্টির জন্য সব কিছু বিসর্জন দেয়া দেয়, নিজের ছেলে মেয়ে বিসর্জন দিয়া দেয়, নিজের বাড়িঘর বিসর্জন দিয়া দেয়। মহান আল্লাহও তাদের প্রতি দয়ার, মহান আল্লাহও তাদের প্রতি দয়াবান হন, মহান আল্লাহও তাদের প্রতি রহম করে। যারা আল্লাহর সন্তুষ্টির আশায় সব কিছু বিসর্জন দেয়া দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের প্রতি দয়াবান হন। তো উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিপদে পড়ছেন, দোয়া করছেন, নবীর শিক্ষা দেওয়া দোয়া, যা হারাইলেন, স্বামী হারাইলেন, দোয়া করছে ওয়াখলুফলি খাইরাম মিনহা, আল্লাহ যা হারাইলাম তার চেয়ে উত্তম কিছু দিও। আল্লাহ দোয়া কবুল করে বিশ্ব পয়গম্বরকে উম্মে সালামাকে বিশ্ব পয়গম্বরের স্ত্রী হওয়ার সৌভাগ্য আল্লাহ দান করলেন। বিশ্বনবীর স্ত্রী হওয়ার কারণে উম্মে সালামা এই উম্মতের মা হওয়ার সৌভাগ্য অর্জন করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে দ্বীনের জন্যে, ইসলামের জন্য মেহনত করার, ইসলামের উপর অটল অবিচল থাকার, ঈমানের উপর অটল থাকার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।